বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ দত ত জ জিম হা খ আইন গইন লাম কাফ হা মিম। একসাথে বলেছি, আপনারাও একসাথে ট্রাই করবেন। এইভাবে বলতে যায় যেন কোনো অক্ষর দুইবার না বলতে হয়। যদি বলতে হয় আবার প্রথম থেকে শুরু করবেন, আবার প্রথম থেকে শুরু করবেন। যতবার বলতে যায় আটকে যাবেন, আবার শুরু করবেন। যেন কোথাও বাজাবাজি না করা যায়, এক শ্বাসে এক টানে কোনো হরফকে রিপিট না করে শেষ মাথায় যাবেন। এভাবে প্র্যাকটিস করবেন কয়েকবার। প্র্যাকটিস করে যখন শিখা কমপ্লিট হবে, লাস্টে থেকে আবার ট্রাই করবেন। মিম হা কাফ লাম গাইন আইন খ হা জিম য ত দ صاد শিন সিন কফ ফা থা তা ইয়া নুন বা। আমাদের আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যত সময় যাবে আমাদের ক্লাসগুলো তত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের ক্লাস বুঝতেই হবে, না বুঝে যাওয়ার কোনো সুযোগই নেই। ইনশাআল্লাহ। আমরা যে আজকে পার্টটি পড়ছি সেটা হচ্ছে মোরাক্কাব। মোরাক্কাব শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, মেলানো, একত্রিত করা, একসাথে লাগানো। সংযুক্ত যেটা আমরা বুঝি, একটা আরেকটার সাথে লাগিয়ে দেওয়া। আমরা এই পর্যন্ত গত ক্লাস পর্যন্ত যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে পৃথক পৃথক হরফ ছিল। আরবি 29টি হরফ পৃথক পৃথক ভাবে ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা হরফ ছিল। কিন্তু আমরা যখন কোরআন পড়ব বা আমপারা পড়ব, তখন কিন্তু ওই 29টা হরফ আমরা যেরকম দেখে এসেছি ওই রকমটা থাকবে না, বেশিরভাগই পরিবর্তন হবে। আমরা আগে যে হরফগুলো যেভাবে চিনেছি, এখন আমরা এগুলাকে একটু আলাদাভাবে চিনব, কোরআনের সিস্টেমে চিনব, রিডিং যেভাবে পড়বো ওই সিস্টেমে চিনব। তাই আজকের ক্লাস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, শিখতে পারি, তাহলে কোরআন পড়ার সময় আমাদের হরফগুলো চিনতে আর ভুল হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য খুবই গুরুত্বের সাথে আমরা আজকের ক্লাসটা খেয়াল করব। কেউ আনমনস্ক বা অন্য ধ্যানে যাব না। আমাদের যদি একটি হরফও ছুটে যায় তাহলে ওই হরফটাতে আমি প্রবলেমে পড়বো। এজন্য সবাই খুব গুরুত্বের সাথে খেয়াল করি। আমরা বাংলা ভাষার ক্ষেত্রে মাঝে মধ্যে দেখি শব্দ যুক্ত থাকে, যেমন এই যে সংযুক্ত যেটা আমরা পড়েছি, মোরাক্কাব অর্থ সংযুক্ত করা। এই সংযুক্তের মধ্যেও যুক্ত করা আছে, এই যে কয় তয় আছে একটা সংযুক্ত। তো কয় তয় যে সংযুক্ত হলো এখানে, আমরা যেভাবে অক্ষরগুলো পড়েছিলাম, ব্যঞ্জন বর্ণ অক্ষরের মধ্যে ক ছিল যেরকম, ত ছিল যেরকম, কটা তোর এখানে অস্তিত্বই রয় নাই, শুধু তটা বোঝা যাচ্ছে। এখানে কি ক বোঝা যাচ্ছে ওইভাবে? এটার মতো বোঝা না যায়? স্যার, না। বোঝা যায় না। তো আমরা যদি শুধু এইটাই মনে রাখি, তাহলে এইখানে এসে আমরা আটকে যাব যে এটা আবার কি। তো আমাদের ক্লাসগুলো, আজকের ক্লাসটাও ঠিক সেরকম। এই যে এখানে ছিল শুরুতে তলব্বস্য, নিচে আছে ত, কিন্তু এটা ত এর কাজ করে না, রস্যকারের কাজ করে, তাই না? জি। শুরুতে। তো এটা যদি আমাদের না শিখা থাকবে, যার না শিখা থাকে সেইখানে এসে আটকে যাবে। এটা আবার রস্যকার কেমনে হয়, উকার কেমনে হয়? তো এটা যেরকম না শিখলে এটা বোঝা সম্ভব না, ঠিক তদ্রূপ আমাদের আজকের ক্লাসটা না বুঝতে পারলে আমরা রিডিং পড়া আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। আচ্ছা আসুন আমরা শুরু করছি। মোরাক্কাব। মোরাক্কাব এটা হচ্ছে আরবিক একটা শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে সংযুক্ত, মিলানো, একত্রিত করা। একই জিনিস, আপনি তিনটার মধ্যে যেটা বুঝেন সহজে সেটাই আপনি মনে রাখবেন। সংযুক্ত করা, যুক্ত করা, আমরা এটাই মনে রাখি। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয়, তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। একটা হচ্ছে যখন হরফগুলো একত্রিত হয়, সংযুক্ত হয়, তখন তার আসল রূপ ঠিক থাকে না। তখন ওই ক্ষেত্রে আমরা কি দেখে হরফগুলাকে চিনবো? আমরা 29টা হরফে যখন সংযুক্ত দেখব, তখন না। হরফগুলাকে কিভাবে চিনবো?
তো এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হবে। তাহলে আরবি হরফগুলোকে যখন মিলিত অবস্থায় দেখব তখন আমরা কিভাবে চিনবো? ডান দিকের মাথা দেখে। মাথা দেখে। ডান দিকের মাথা দেখে। আরেকটা শব্দ এখানে অ্যাড করার দরকার ছিল, কিছু কিছু জায়গায় উপরের মাথা দেখেও চিনতে হয়। যেগুলা ডান বাম থাকে না, ওইগুলাকে উপর নিচ থাকে কিছু হরফ, তখন ওই ক্ষেত্রে উপরের মাথা দেখে চিনতে হয়। ডান দিকের আর উপরের যখন যেটাতে যেভাবে থাকে সেভাবে চিনব। তারপরে আসি 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝখানে এবং শেষে মোরাক্কাব বা সংযুক্ত হয়। আমরা আরবি হরফ কয়টি পড়েছিলাম? 29টি। 29টি। 29টি হরফের মধ্যে মোট 22টি হরফ আছে যেগুলো সব জায়গায় সংযুক্ত হয়ে যায়। শব্দের শুরুতে থাকলেও সংযুক্ত হবে, শব্দের মাঝখানে থাকলেও সংযুক্ত হবে, শব্দের শেষে থাকলেও সংযুক্ত হয়ে যায়। সংযুক্ত হয়। অর্থাৎ সব জায়গায় সংযুক্ত হয়। এরকম কয়টি হরফ? 22টি। 22টি হরফ। এই যে এখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এইখানেই সর্বমোট 22টি হরফ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা প্রথমে আগে 29টি হরফকে মিলাই। তাহলে 22টি হরফ পেলাম যেগুলো শব্দের শুরুতে, মাঝখানে, শেষে সব জায়গায় সংযুক্ত হয়। তাহলে বাকি আছে কয়টি 29-এর মধ্যে? 7টি। 7টি। আসুন আমরা 7টিও দেখি আগে, তারপরে পড়ায় যাব। এই যে এখানে আছে 6টি হরফ। এই 6টি হরফ কি বলা হয়েছে? যে নিম্নের 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝখানে মোরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। তার মানে এই 6টা হরফও মোরাক্কাব হয়, তবে এটা জায়গা বিশেষ, সব জায়গায় হয় না। এই 6টা হরফ কি হবে? সংযুক্ত হবে, মোরাক্কাব হবে। তবে এগুলা কোথায় হবে দেখেন, এখানে বলা হয়েছে শব্দের শেষে মোরাক্কাব হয়। এখানে বলা হয়েছে শব্দের শুরুতে এবং মাঝখানে মোরাক্কাব হয় না, সংযুক্ত হয় না। তবে এইখানে আর একটু সহজ করে দিয়ে আমি আপনাদেরকে, এই যে 6টি হরফ আছে, দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টা হরফ শব্দের শেষে যুক্ত হয়, কিন্তু এগুলা কি শব্দের মাঝখানে বা শুরুতে থাকবে না? অবশ্যই থাকবে। তখন এগুলা কেমন থাকবে? তাহলে আমরা এটাকে সহজভাবে বলতে পারি যে এই 6টি হরফ যদি শব্দের শুরুতে থাকে বা মাঝখানে থাকে, তাহলে এই হরফগুলো তার ডানের হরফের সাথে সংযুক্ত হয়। শব্দের শুরুতে, মাঝখানে, শেষে সব সব ক্ষেত্রে আমরা এইটা মনে রাখতে পারি যে এই 6টি হরফ তার পূর্বের হরফের সাথে, ডানের হরফের সাথে সংযুক্ত হয়, কিন্তু বামের হরফের সাথে সংযুক্ত হয় না। আমরা এই বাংলাটা আমরা দরকার নাই, আপনাদের যদি খাতা কলম থাকে নোট করে ফেলতে পারেন যে এই 6টি হরফ দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই 6টি হরফ তার পূর্বের বা ডানের হরফের সাথে সংযুক্ত হবে, কিন্তু বামের হরফের সাথে সংযুক্ত হবে না। বলেন তো কি বলেছি এই 6টার ক্ষেত্রে? হুজুর বলছিলেন এই 6টা হরফ মানে ডানের, হ্যাঁ, মানে পূর্ববর্তী ডানের হরফের সাথে মিলিত হতে পারে, কিন্তু বামের হরফের সাথে মিলিত হবে না। ইয়েস, এইটাই বলেছি। ডানের বা পূর্বের হরফের সাথে সংযুক্ত হয়, হতে পারে না, হয়, কিন্তু জি জি বামের হরফের সাথে সংযুক্ত হয় না। একটা আরেকটার জি। বিপরীত, ডানের সাথে সংযুক্ত হবে, বামের সাথে হবে না। তাহলে আমরা সর্বমোট এইটাও কিন্তু তাহলে মোরাক্কাব হইল। তার মানে আমরা এখন এই পর্যন্ত কয়টা হরফ পেলাম 29টা হরফের মধ্যে? 28টা। 28টা। 22টি হরফ ছিল সব জায়গায় সংযুক্ত হয়, শব্দের শুরুতে, মাঝখানে, শেষে, যে কোনো জায়গায় আসুক ওইগুলো সংযুক্ত হয়ে যাবে, ডানে বামে উভয় দিকে সংযুক্ত হয়। কিন্তু এখানে যে আমরা 6টা হরফ পেয়েছি, এগুলা শুধু তার ডান দিকের হরফের সাথে সংযুক্ত হবে, পূর্বের হরফের সাথে সংযুক্ত হবে, কিন্তু তার বামের হরফের সাথে সংযুক্ত হয় না, পৃথক থাকে বামের হরফ থেকে। তারপরে আসুন বুঝতে আর পেরেছি। একটি হরফ কি ছিল সেটা দেখি। লাস্ট হরফ হইল হামজা। হামজা হরফটা কোথাও সংযুক্ত হয় না, লেগে থাকে না। হামজা আমরা যত জায়গায় দেখবো, হামজা যখন আসে
এটা আমরা কোথাও লাগানো অবস্থায় পাবো না, লেগে আছে এরকমটা হবে না, কখনোই হবে না। এটা সবসময় আলাদা থাকবে, পৃথক থাকবে। হয়তো দেখা যাবে কোনো হরফের বা কোনো চিহ্নের উপরে নিচে আছে বা আলাদাই থাকে, এটাকে আমরা কখনোই সংযুক্ত পাবো না। আমরা তাহলে সবসময় 29টা হরফের মধ্যে মোট একটা হরফ পেলাম যেটা কোথাও সংযুক্ত হয় না, আর বাকি 28টা হরফই সংযুক্ত হয়। তবে ওইটার মধ্যে দুইটা ভাগ ছিল, যে 28টার মধ্যে 22টা হরফ সব জায়গায় সংযুক্ত হয়, আর 6টা হরফ যেগুলো তার ডান দিকের হরফের সাথে সংযুক্ত থাকে, মিলিত থাকে, কিন্তু বামের সাথে সংযুক্ত হয় না, বাম থেকে আলাদা থাকে। তাহলে আজকের ক্লাসটাকে আমি মোটামুটি সারাংশ বুঝাইতে পেরেছি। জি জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। তাহলে আমাদেরকে এই হামজা যে আমরা, এটা তো আমরা এমনি মুখস্থ হয়ে গেছে, মনে থাকবে না হামজা যে কোথাও সংযুক্ত হয় না। জি ঠিক তদ্রুপ ভাবে এই 6টা হরফকে আমাদেরকে মুখস্থ করতে হবে। দাল জাল যেহেতু ছোট আছে, কম আছে, দাল জাল র জা ওয়াও আলিফ। দাল জাল এই 4টা তো একসাথে, আর কোরআনে আরবি হরফের মধ্যে তো 4টা একসাথে আছে। ডাল থেকে যা, দাল জাল র জা, আর দুইটা আলাদা, ওয়াও আলিফ, ওয়াও আলিফ, আলিফ। ওকে, এগুলোতে আমরা মুখস্থ করব, আরো করব, কারণ এটা মুখস্থ থাকলে আর এই হামজা, এই 6টা হরফ যদি মুখস্থ থাকে, তাহলে এই হরফগুলোকে আমাদের আর মুখস্থ করতে হবে না। এই 7টা বাদে আর যত হরফ আছে আমরা বলতে পারবো, এই 7টা ছাড়া আর বাকি যে হরফগুলো, ওইগুলো সব জায়গাতেই সংযুক্ত হয়। ওকে, এবার আসুন আমরা এই এই যে 22টা হরফ পড়েছিলাম যে সব জায়গাতেই সংযুক্ত হয়, এই 22টা হরফ আমরা একটু চিনি। এখানে আমরা দেখেন আলাদা আলাদা এই যে কালারের মধ্যে দেওয়া আছে কিছু কিছু, এগুলা যেগুলা এক কালারে থাকবে একসাথে, ওইগুলো একই প্যাটার্ন, এবং আলাদা কালার আলাদা প্যাটার্ন, প্যাটার্ন চেঞ্জ হবে, তার আকৃতিগুলো চেঞ্জ হবে। তবে এক কালারে যতগুলা থাকবে সবগুলা একই ক্যাটাগরির বা একই আকৃতির হবে। ওকে, প্রথমে দেখুন এই যে এখানে 5টা হরফ আছে, বা নুন ইয়া তা সা। এই 5টা হরফ একই আকৃতিতে হয় বা একই সিস্টেমে হয়, শুধু চেঞ্জ হবে এই ফুটাগুলার কারণে। এই ফুটাগুলোর নাম যেন কি? নুক্তা নোক্তা নুক্তা। নুক্তা মাশাআল্লাহ, এগুলো হচ্ছে নুক্তা বলে আরবিতে, নুক্তা নুক্তা। জি, এখন আসুন আমরা এটি কিভাবে চিনবো, এই 5টা হরফকে। এই 5টা হরফ চেনার জন্য আমাদের একটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক দাঁত বা এক মাথা। কয় মাথা? এক মাথা একদম জি, এক মাথা দিয়ে মোট 5টা হরফ হয়। কয়টা হরফ? পাঁচটা 5টা হরফ। এই যে এরকম একটা মাথা, একটা দাঁত, একটা মাথা, এই মাথা, এক মাথার নিচে যদি একটা নুক্তা থাকে, তাহলে এই হরফের নাম হবে বা। সারা জীবন এইভাবেই হবে। আপনি আজকে এখন যেভাবে শিখবেন, সারা জীবন কোরআন পড়বেন, একই সিস্টেমেই হবে। একটা মাথার নিচে একটা নুক্তা হইলে এটার নাম হবে বা বা। বা এখন যদি এই এক মাথার নিচে নুক্তা না হয়ে এক মাথার উপরে একটা নুক্তা থাকে, নুন তখন এটা হবে নুন। কি হবে? নুন নুন নুন। তাহলে এক নুক্তার যে হরফ আমরা দুইটা পেলাম এখানে, এক মাথার নিচে একটা নুক্তা হইলে হবে বা, বা আর এক বা মাথার উপরে একটা নুক্তা হইলে হবে নুন নুন। এখন আসুন, মাথা কিন্তু একটাই, এই 5টা হরফ একটা মাথা দিয়ে পড়বো। এখন আসুন, এক মাথার নিচে যদি দুইটা নুক্তা হয়, তখন ইয়া এটার নাম হবে ইয়া। ইয়া ওকে, ইয়া। এক ইয়া মাথা নিচে 2 নুক্তা, নাম ইয়া 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 ইয়া। এখন যদি এই 2 নুক্তা নিচে না হয়ে এক মাথার উপরে হয়, তখন এটা হবে তা তা তা। আমাদের বেশি সমস্যা হয় যে এইগুলা নিয়ে, নিচে ইয়া তা নুক্তা না উপরে নুক্তা, উপরে নুক্তা হইলে কি হবে, 2 নুক্তা আছে কি নাম, এগুলাতে বেশি প্রবলেম হয়। এক মাথা নিচে 2 নুক্তা কি হবে? ইয়া 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 ইয়া। এক মাথা উপরে 2 নুক্তা হইলে তা তা তা। ওকে,
এখন এক মাথার যদি উপরে তিন নুক্তা হয় এটার নাম হবে সা সা। বলেন তো সা কিভাবে গঠিত হয়? এক নক্তার উপরে তিন এক মাথার উপরে নক্তা। এক মাথার উপরে 3 নক্তা। ইয়েস। তাহলে সা গঠিত হয় এক মাথার উপরে যদি তিনটা নুক্তা থাকে, তখন এটার নাম হয় সা সা। সা। তাহলে কি এই পাঁচটা হরফ আমরা চিনতে পেরেছি? জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। ওকে, তাহলে আসুন আমরা এই পাঁচটা হরফ একসাথে পড়ি। বা নুন ইয়া তা সা। 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 নুন ইয়া তা সা। আচ্ছা, এবার এখানে লাস্টে থেকে বলি। সা তা ইয়া নুন বা। সা নুন বা নুন বা জি, আবার বলুন একসাথে। সা তা ইয়া নুন ওকে, ঠিক আছে। এখন আমরা পরেরটায় যাই। এটাকে বলে গোল মাথা। কিসে মাথা এটা? গোল মাথা। গোল মাথা দিয়ে দুইটা হরফ হয়। গোল মাথার উপরে একটা নুক্তা হইলে এটার নাম হবে ফা। পা পা ফা কি নাম? পা। ফা। এটারে কিন্তু এক নুক্তা ছিল, কিন্তু এটা পার্থক্য, দুইটার পার্থক্য কি? গোল এটা মাথা। হলো দাঁত, এটা হলো গোল মাথা। যে এটা হচ্ছে এক মাথা, ডাইরেক্ট মাথা, আর এটা হচ্ছে গোল মাথা। গোল মাথার উপরে এক নুক্তা হলে এটার নাম পা ফা। পা ফা। আর যদি গোল মাথার উপরে দুই নুক্তা হয়, কফ কফ। রাইট। ফা কফ। ফা কফ। আচ্ছা, এবার আসুন। বা নুন ইয়া তা সা। নুন ইয়া তা সা। ফা কফ। কফ ওকে, পরেরটা দেখুন। এটা হচ্ছে তিন মাথা, তিন দাঁত বা তিন মাথা। তিন মাথা দিয়ে দুইটা হরফ। যদি নুক্তা না থাকে, ডাইরেক্ট তিনটা মাথা থাকে, তিনটা দাঁত থাকে, এটাকে বলে সিন। 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 কি নাম? সিন নরমালি সিন, পাতলা করে সিন সিন। আর যদি এই তিন দাঁতের তিন মাথার উপরে তিনটা নুক্তা থাকে, তখন এটার নাম সিন শিন। তাহলে এই তিন মাথার হরফ হচ্ছে মোট দুইটাই হয়, এর বাহিরে কিছু হবে না। হয়তো সিন হবে, নয়তো শিন হবে। তাহলে শিন হবে কখন? নক্তা থাকলে যখন তিন মাথার উপরে বা তিন দাঁতের উপরে তিনটা নুক্তা থাকে, তখন এটার নাম হবে শিন। আর যদি নুক্তা না থাকে, সিন সিন। সিন ওকে, এরপরে আসুন। এগুলা কিন্তু আমরা চিনি। এটা হচ্ছে সদের মাথা। কিসের সদ মাথা? সোয়াদ সদের মাথা। আমরা সদ দদ পড়েছিলাম, এই মাথা ছিল। সদ ওকে, এই যে দেখুন সদ দদ, এই যে দদ আসছে বডিটা, এই সদ দদ একই মাথা। তাহলে এই মাথা দিয়েও দুইটা হরফ। নুক্তা না থাকলে ডাইরেক্ট সদ হবে, আর যদি নুক্তা থাকে তাহলে কি হবে? কি নাম? বদ। সোজা হবে আওয়াজ, বদে। ওয়াদ যেন না হয়, বদে। দদ সদে বদে। চিনতে পারবো না আমরা এই দুইটা? ওকে, এরপরে আসুন। এইগুলা কিন্তু হয় না, মানে সংক্ষিপ্ত আকৃতি হয় না। এই দুইটা হরফ সবসময় তার আকৃতি, যে আমরা আলিফ বাতে যেরকম পড়েছিলাম, এটা ঠিক থাকবে। শুধু নিচে দিয়ে টান দিয়ে অনেক সময় লেগে থাকতে পারে, যেমন এইখানে লেগে আছে। তাহলে এটার নাম হচ্ছে ত। এটা তো আমরা চিনি। কি নাম এটার? ত। আর তর উপরে নুক্তা হইলে র। রাইট। ত র। ওকে, এরপরে আসুন। এটাকে বলে হা এর মাথা।
কিসের মাথা? হা হা এর মাথা, এটা হা হা। এর মাথা। হায় এই হা এর মাথা দিয়ে তিনটা হরফ হবে। কয়টা হরফ? তিনটা হরফ তিনটা হরফ। যদি হা এর মাথার নিচে নুক্তা থাকে তাহলে এটার নাম হবে জিম জিম। কি নাম? জিম জিম। হা এর নিচে নুক্তা হলে কি হয়? জিম জিম জিম। যদি হা এর উপরে নুক্তা হয় হ খ। কি নাম? খ খ। আর যদি নুক্তা না থাকে, খালি থাকে, তখন এটার নাম হা হা হ্যাঁ। হা কি নাম? হা না, ডাইরেক্ট হা বললে তো এটা হয়ে যাবে, এই হা হয়ে যাবে। হা চাপ দিয়ে বলতে হবে হা হা হ্যাঁ, হ্যাঁ, হা হ্যাঁ। যদি হা এর উপরে নুক্তা হয় কি হবে? খ খ। আর যদি হা এর নিচে নুক্তা হয় কি হবে? জিম জিম। যদি নুক্তা না থাকে হা হা ওকে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? জি উস্তাদ জি ইনশাআল্লাহ না বুঝলে কিন্তু একদম অবস্থা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে সামনে। ওকে। আর যদি আমার বুঝাইতে যদি মনে হয় যে মানে আমার দুর্বলতা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না, বলবেন, আবার বুঝাবো। আমি যথাসাধ্য চেষ্টা করব, বারবার চেষ্টা করব বুঝাইতে। ওকে, আসুন পরেরটা। এটাকে আমরা বলি আইনের মাথা। কিসের মাথা? আইন এটা হচ্ছে আইনের মাথা। আমরা যেরকম আগে দেখেছিলাম আইন গইন উপরের মাথাটা, তো এটা যখন শব্দের সাথে লেগে থাকবে, সংযুক্ত হবে, তখন এই মাথাগুলো এইভাবে আসবে। আইন গইন যখন মোরাক্কাব হবে, সংযুক্ত হবে, তখন আমরা কিভাবে পাবো? এইভাবে এই মাথাটা আকৃতিটা পাবো আমরা ওই কোরআনে। এই আকৃতিটাই বেশি থাকবে কোরআনে, কারণ ওই যে এগুলা তো সবসময় মোরাক্কাব হয়ই। এই জন্য এই আকৃতিটাই আমরা বেশিরভাগ দেখতে পাবো। এই জন্য এটাকে আমরা ভালো করে মনে রাখি, এটা আমাদের জন্য নতুন আকৃতি। এটা হচ্ছে আইনের মাথা। কিসের মাথা? আইন আইনের মাথা। যদি নুক্তা না থাকে ডাইরেক্ট আইন আইন। আইন আর যদি আইনের উপরে নুক্তা থাকে গয়েন গইন। গয়েন আইন গইন। আইন আচ্ছা, এই যে একটা মাথা আমরা আইনের মাথা দেখলাম, এই মাথা আর এই যে দেখেন গোল মাথা, এই দুইটা কিন্তু একই রকম, প্রায় একই রকম, কিন্তু পার্থক্য আছে না? আছে মাঝখানে গ্যাপটা জি। ফা কফ এগুলার মাঝখানে বেশিরভাগ ফাঁকা থাকে। মাঝখানের ফাঁকা আমরা বাদ দিই, অনেক সময় থাকে না। মাঝখানের ফাঁকা বাদ দিই, এটা হলো ডাইরেক্ট গোল। এগুলো হচ্ছে ডাইরেক্ট গোল। আর এটা হচ্ছে বাম দিকের দিকে একটু মাথা টান হবে, এরকম মাথাটা একটু বাম দিকে টান যাবে, গিয়ে একটু হয়ে আসবে, চ্যাপ্টা হয়ে আসবে আর কি। আর এই মাথাটা ডাইরেক্ট গোল হয়ে আসবে, জিরোর মতো। এই যে আমরা একটা টান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাম লাম। এই এই লামের মতো আরেকটা হরফ হয়, কি বলেন তো? কাফ আলিফ। আলিফ হয়, এরকম আলিফও হয়। দেখবেন আলিফ তো এখানে আমরা পড়েছি যে হুজুর আলিফ হলো 6টার মধ্যে, আলিফ শুধু ডানেরটার সাথে মোরাক্কাব হবে। জি, আলিফটা ডানের সাথে মোরাক্কাব হবে, বামের সাথে হবে না কিন্তু ডানের বামের সাথে হবে। সাথে হবে না, বামেরটার সাথে লাগবে বামের না, সাথে হলে এটা লাম হয়ে যাবে। লাগবে না। তার মানে এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বামেরটার সাথে লেগে আছে, তাই না? জি জি তার মানে এটা আর আলিফ হইতে পারে না। কি হবে এটা? লাম লাম। এটা হচ্ছে লাম। তাহলে আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা মনে হয় আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটু স্পষ্ট করি। আলিফ আর লামের পার্থক্যের ক্ষেত্রে আমরা সহজে এটা মনে রাখতে পারি যে আলিফ বামের হরফের সাথে সংযুক্ত হয় না, আর লাম হইতে হলে বামেরটার সাথে লাগতেই হবে বা বামে টান যাইতে হবে। যদি আলিফের বামে টান চলে যায় তাহলে হবে লাম, আর যদি বামে টান না যায় তাহলে হবে আলিফ আলিফ আলিফ। তাহলে এটা লাম। কি নাম? আর এটা হচ্ছে কাফ।
কাফের আরো কাফ। 2-3টা কাফ। আকৃতি হয়, এটা আমরা সামনে দেখব। আমরা তো আরবি 29টা কাফ। হরফে কাফ পাইছিলাম, এই যে এখানে কাফ একটা আছে, এই কাফ, এটা আবার এরকমও হয় কাফ, বা আরেকটা কাফ আছে, এটা আমরা সামনে দেখব। তাহলে এটা ইনশাআল্লাহ। কাফ। কাফ। লাম কাফ, লাম কাফ। এটা হচ্ছে হা। হা। এটা কোন হা বলেন তো? নরমাল হা। ওয়াও নরমাল হা যেটা ছিল, ওয়াও হা, নর্মাল হা যেটা, রাইট, হা। ওই হা, এটা হা, নর্মাল হা। এই হা এরও আবার আকৃতি আছে, কয়েক রকম আকৃতি আছে। হ্যাঁ। এটা আমরা আগামী ক্লাসে বা আগামী পার্টে, পরের পেজে আমরা এই আকৃতিগুলো, প্রত্যেকটার কি কি আকৃতি হয়, এই সবগুলো আমরা আলাদা আলাদা ভাবে পাবো। তো আমরা আপাতত এটা হা চিনে যাই। জি। আর এটা হচ্ছে মিম। হ্যাঁ, মিম। এটা কি? মিম। মিম। মিম আর হায়ের মধ্যে পার্থক্য হইলো, হায়ে দেখেন এইরকম দুইটা থাকে, দুইটা গোল থাকে, জি। উপরে নিচে, বা যেভাবেই হোক দুইটা থাকবে। যেখানে হা এটা হবে, হয়তো তার আসল যে আমরা হা পড়েছিলাম, এই যে এই হা পড়েছিলাম, এরকম যে, হয়তো এটা হবে। আর যদি এরকম হয় তাহলে এরকম দুইটা হবে। আর মিমে একটা গোল হবে। জি। এবং এই মাথা অনেক সময় মোরাক্কাব হয়ে এই যে সোজা চলে যাবে। এর লেজ এটা নাও থাকতে পারে। যদি মিমটা শব্দের মাঝখানে হয়, তাহলে দেখবেন যে মাঝখানে এরকম একটা গোল হয়ে পরে টানটাও চলে গেছে, তখন এটা বুঝবো আমরা মিম, তবে লাগানো থাকবে, আলাদা থাকবে না। আর যদি শব্দের শেষে হয়, তাহলে এই যে এরকম একটা লেজ থাকবে, নয়তো ডাইরেক্ট এরকম টান দিয়ে নিচের দিকে চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে মিম। ওকে, তাহলে আমরা আজকে পড়লাম 22টা হরফ। 22টা হরফ, এগুলাতে একটু টাইম দিতে হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের সারা জীবনের পুঁজি। এগুলা জি। ভালোভাবে আমরা যদি না শিখে রাখতে পারি, তাহলে আমাদের জি। সারা জীবন কষ্ট করতে হবে, জি। সারা জীবন একটু জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতে হবে। না, আমাদের এই ক্লাসটার উপর এমফাসিস বেশি দিতে হবে। জি। এটা লাগলে দুই দিন করান। এখন আসুন, এই হরফগুলো কি আমরা সবাই চিনতে পেরেছি? জি জি। ওস্তাদ জি। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসুন আমরা পুরাটা একবার আমরা পড়ি। বানুন ইয়াতাসা, বানুন ইয়াতা, বানুন ফা কফ, ফা কফ, সিন শিন, সিন শিন, صاد ضاد صاد ضاد، طا ظا ضاد، جيم حا خا জিম عين غين আইন لام كاف ها ميم। কাফ, হামিম, এবার দেখি তো আমরা লাস্টে থেকে একবার পড়ি। মিম, মিম হা কাফ লাম, লাম, আইন, 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 হা, ضاد، ضاد، شين، নুন বা। আচ্ছা, জি সুন্দর হয়েছে, আপনারা সবাই পারেন, মাশাআল্লাহ, বেশিরভাগই পারতেছেন। আমি আপনাদেরকে একটা সীমারেখা দেই, আপনারা যে এটা শিখবেন, কোন পর্যন্ত গেলে আপনার শিখা শেষ হবে, বা শিখাটা আপনি কমপ্লিট মনে করবেন। আমি আপনাদেরকে এইভাবে একবার বলে দেই, আপনি যখন ওইভাবে বলতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি মোটামুটি শিখতে পেরেছেন। আপনারা শুধু শুনবেন, বলবেন না এখন। বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সাদ দাদ তা যা জিম হা খা আইন গাইন লাম কাফ হা মিম। একসাথে বলেছি, আপনারাও একসাথে ট্রাই করবেন। এইভাবে বলতে যায় যেন কোনো অক্ষর দুইবার না বলতে হয়, যদি বলতে হয় আবার প্রথম থেকে শুরু করবেন, আবার প্রথম থেকে শুরু করবেন। যতবার বলতে যায় আটকে যাবেন, আবার শুরু করবেন, যেন কোথাও বাজাবাজি না করা যায়। এক শ্বাসে এক টানে কোনো হরফকে রিপিট না করে শেষ মাথায় যাবেন। এভাবে প্র্যাকটিস করবেন কয়েকবার। প্র্যাকটিস করে যখন শিখা কমপ্লিট হবে,
লাস্টে থেকে আবার ট্রাই করবেন। মিম হা কাফ লাম গাইন আইন খ হা জিম য ত দ সাদ শিন সিন কফ ফা থা তা ইয়া নুন বা। হয়েছে? জি জি উস্তাদ। যখন ফার্স্টে থেকে লাস্টে কমপ্লিট হবে আমি যেভাবে বলেছি সেভাবে, তখন লাস্টে থেকে ফার্স্টের দিকে ট্রাই করবেন। যখন আমি যেভাবে বললাম এইভাবে যখন হবে, আপনার শেখা হবে, তখন বুঝবেন যে আপনি মোটামুটি শিখতে পেরেছেন বা হয়েছে, আপনাকে আর না পড়লেও চলবে। আর যদি না হয় ততক্ষণ পর্যন্ত ট্রাই করতে হবে। জি শুধু আপনাদেরকে আগামী ক্লাসের এই একটা লাইন পড়া, দেখবো আপনারা কতটুকু শিখতে পারেন। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তো ইনশাআল্লাহ। আমি যেভাবে বলেছি সেভাবেই ট্রাই করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ Okay. আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আর একটা পরামর্শ বা একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়, আপনারা কি সবাই পান? জি 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 উস্তাদ জি। না পাওয়ার কথা না, এখন ওই যে গ্রুপে শেয়ার টেয়ার দেই না, কারণ এখন তো আপনারা সবাই হয়তো আইডির সাথে কানেক্ট হয়ে গেছেন, তো এই জন্য আর দেওয়া হয় না। আপনারা যদি তারপরেও কারো পাইতে সমস্যা হয় বলবেন, আমি আবার দিব। আর একটু দয়া করে আপনারা যদি ভিডিওগুলো পারেন একটু শেয়ার করেন আপনাদের টাইমলাইন গুলাতে। যদি শেয়ার করেন তাহলে আপনার সাথে আম, হয়তো অনেকজন কানেক্ট থাকে, হয়তো 2000 3000 5000 পর্যন্ত তো কানেক্ট হয়। আবার 5000-এর পরে অনেকে ফলো দিয়ে রাখে। আপনারা ভালো পর্যায়ে আছেন সবাই, তো আপনাদের আশা করছি অনেক ফলোয়ারও থাকবে বা অনেক কানেক্টেড থাকবে আপনার সাথে। তো আপনারা যদি একটা ভিডিও শেয়ার করেন, আর আপনারা মাশাআল্লাহ সবাই ভালো একটা পর্যায়ে আছেন, তো আপনাদের যে কোনো পোস্ট আশা করি সবাই গুরুত্বর সাথেই দেখে। তো আপনারা যখন কোনো এই ভিডিওগুলো শেয়ার করবেন, তখন সবাই একটু গুরুত্বের সাথে দেখবে। তখন দেখার পরে এর মধ্যে থেকে হয়তো একজন মানুষও যদি বের হয়ে আসে যে সে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল বা পড়ার জন্য জায়গা খুঁজতেছিল, পাচ্ছে না, তো আপনার এই শেয়ারের মধ্যে একটা মানুষও যদি আপনার মাধ্যমে আসে, সে শিখে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি এই শেয়ার করার কারণে তার সারা জীবনের সওয়াবের অংশীদার হয়ে যেতে পারবেন, সমপরিমাণ সওয়াবের অংশীদার হবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা পজিটিভ সাইড সওয়াবের ক্ষেত্রে। তো এটা আমরা শেয়ার করব, যে ভিডিওগুলো পাওয়ার মাত্রই আমরা শেয়ার করার চেষ্টা করব, যেন অন্যরাও আকৃষ্ট হয় বা আসার সুযোগ পায় যারা এরকম প্ল্যাটফর্ম খুঁজছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন আমিন। আজকে একটু টাইম বেশি নিয়েছি, কেউ মনে কষ্ট নিয়েন না। জি উস্তাদ জি। ভালো থাকবেন লাগবে। সবাই। আসসালামু আলাইকুম ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।